ফেসবুকে এমন একটা পরিস্থিতি মাঝে মাঝে আমাদেরকে দাঁড় করায়, মনে হয় এখানে আর কাজ করা সম্ভব না। আপনি এত একটা ভালো অবস্থায় চলে যাবেন, আপনার পেজে দেখবেন ভালো একটা ভিউ আসতেছে, ভালো কিছু কমেন্ট আসতেছে, আপনার ভালো ফলোয়ার আসতেছে, সেই সময় আপনাকে একটা আপডেট করে একদম পিছনে পাঠাবে, মানে এই সামনে থেকে একদম পিছনে নিয়ে যাবে। তখনই আপনার ধৈর্যের পড়ে ফেসবুকের মধ্যে তখনই অনেকে ঝরে যায়, ওই সময়টার মধ্যে অনেকে ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ঝরে পড়ে যায়। আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, ফেসবুকের মধ্যে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে, কিন্তু লাখ লাখ মানুষ এখানে টিকে থাকতে পারে না। হাতে গোনা কিছু মানুষ থাকে, আর বাকিরা সব ঝরে পড়ে যায়। অনেকে বলে ইনকাম করেই নিয়ে যাব, আসলে ইনকাম লাস্ট পর্যন্ত কেউ অনেকেই করে নিতে পারে না, কোনো না কোনোভাবে এখান থেকে চলে যায়। ওই যে মাঝে মাঝে যেই ফেসবুক আপডেটগুলো দেয়, আপনার ধৈর্যের পরীক্ষা যখন নিতে চায় তখনই আপনি ভুল কাজগুলো করে ফেলেন। তো ওই সময়গুলো কিন্তু আপনাকে সঠিক নিয়মে কাজ করে যেতে হবে। আপনি পিছনে যেই সময়গুলোতে যেভাবে কাজ করেছেন, কোনো জিনিস নিয়ে মানে অবহেলা করা যাবে না। আপনার প্রতিদিন প্রতিদিনের মতো করে কাজগুলো করতে হবে যতটুকু পারেন। আপনি কমেন্ট ব্লকে আছেন, সমস্যা নেই, আপনার পোস্ট যদি ওপেন করা থাকে আপনি পোস্টটা করুন। কমেন্ট যতগুলো করতে পারেন চেষ্টা করুন পড়ার জন্য। রিপ্লে কমেন্ট যেই কয়টা পারেন দিতে থাকুন। আস্তে আস্তে আগাতে থাকুন, কারণ এটা ফেসবুক আপনাকে বন্ধ করে রেখেছে। আপনি চাইলেও এখানে জোর করে কিছু করতে পারবেন না। আমার সাথে অনেকেই ছিল আমরা যখন স্টার্টিং করেছি, কিন্তু এর মধ্যে অনেকেই এখান থেকে হারিয়ে গেছে, হাতে গোনা অল্প কিছু লোকজন আছে। তো এই জন্য বললাম, বছরে প্রতি বছর এখানে নতুন অনেকেই আসবেন, কিন্তু হাতে গোনা কিছু লোক থাকবে আর বাকিরা এখান থেকে হারিয়ে যাবে। দেখেন একটা পেজে, আপনার একটা পেজের মধ্যে কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ মানুষের ফলো দিয়ে রেখেছে। সবাই যদি অ্যাক্টিভ হতো, তাহলে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে ওই পেজের মধ্যে 1 লাখ, 5 লাখ কিন্তু ভিউ চলে আসার কথা ছিল। আপনার পেজটার দিকে ফলো করুন, দেখেন আপনার পেজে কত ফলোয়ার আছে, কিন্তু সেই পরিমাণ কি আপনার ভিউ কখন হবে? কারণ এগুলো সব নন অ্যাক্টিভ হয়ে যায়। নন অ্যাক্টিভ হয়ে যায়, ওই যে কিছুদিন কাজ করতে পারে না, আবার অনেকের কাছে ভিডিও আমাদের শো করে না, আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তো সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের অ্যাভারেজ হিসাবটা করতে হয়। তো ফেসবুক হচ্ছে আমাদেরকে সবসময় ধৈর্যের পরীক্ষা দিয়ে সামনের দিকে আগাতে হবে এবং কাজগুলো করে যেতে হয়। তবে চেষ্টা করবেন সবসময় ভালো ভিডিও দিয়ে টিকে টিকে থাকার জন্য। দেখেন যারা শুধু এই ফেসবুকের মধ্যে ইউনিক কন্টেন্ট দিতে পারবে, এখন ইউনিক কন্টেন্ট বলতে অনেক কথা আসে, তো অত দূর না যাই, আপনি যত ভালো কন্টেন্ট বানাতে পারবেন, ভালো ভিডিও বানাতে পারবেন, বিশেষ করে আপনার কন্টেন্টের মধ্যে যদি ভালো একটা মেসেজ বিনোদন থাকে, এগুলো যদি আপনি দিতে পারেন, আপনার ভিডিও কিন্তু ভালো চলবে, পাবলিক দেখবে, আপনার ভিডিও শেয়ার করবে, আপনাকে ফলো দেবে। এটা স্বাভাবিক, কারণ ভালো কাজ করলে ভালোবাসা দেওয়ার মানুষ অভাব নেই। আর বর্তমান সময়ের কথা কি বলবো, অকাত্য কুকাকাত্য ভিডিও বেশি হয়তো বা ভাইরাল হচ্ছে। আপনি ভালো কাজ করলে আপনার ভিডিও কম ভাইরাল হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নিজের সম্মান আত্মসম্মানটা যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে বাইরের কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনি যতটুকু ভালো পারেন ততটুকু নিয়ে কাজ করতে থাকুন। তো অখাদ্য কুখাদ্য দিকে না তাকালেই ভালো আমি মনে করি, কারণ মানুষ হিসাবে দিন শেষে আমাদের এইখানে একদিন সবাইকে চলে যেতে হবে। এমন কোনো কাজ না করি যেটা আমাদের মৃত্যুর পরেও বা আমরা চলে যাওয়ার পরও আমাদেরকে এইটার জন্য, মানে এটার জন্য কি আমাদের জন্য, এটার জন্য যেন আমাদের অনুতপ্ত হতে হয়, এরকম কোনো কাজ না করি। তো যতটুকু কাজ করব ভালো কাজ করার চেষ্টা করি, বাকিটা দেখা যাক কি হয়। ইনকাম কম হবে, বাট আমাদের অন্তত নিজেদের সেফটি রক্ষার্থেও অন্তত ভালো কাজ করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।